দেখেন ভাই কি সুন্দর হলুদ ফুল। ওই আলাদা ফুল দিয়ে আর আসলাম আসি যে তো এই এলাকায় তাই যে বাইরে আমরা কি করুম একটু হাঁটি হাঁটি। দেখেন কি সুন্দর জবা ফুল দেন, বা সুন্দর সুন্দর জবা ফুল, লালও আছে হলুদ সাদাও আছে। ওই যে এইটা হইলো উপরে বাড়িঘর, এই দেশের নিচে হইল ফুলের বাগান। আমার ফুলের মধুবাসী হইল কারে দিব বলো না, কইলু কাইয়া রইল রে সেই বন্ধু আইল না। এই শাক দিয়েই দেশও খায়, এই শাক দিয়ে আমিও খাইছি করো একদিন। ওই যে রোহিঙ্গাগুলোর লগে রুম ছিল, তো আমার মামু রাখছিলাম, খুবই ভালো একটা মানুষ। ওরা এডি পাকাইতো, খাইতে সেই স্বাদই লাগে, খারাপ লাগে না, কিন্তু অন্য অন্য শাকের মতন ভালোই লাগে। তাই মানে এইটা কি গাছ আমি এটা জানি না, এটা ফুল গাছ না, এটা কি গাছ তাও কইতে পারি না। যাক, আল্লাহ সবারে, আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমারে সাপোর্ট করলে আমি একটু আগাইতে তো। কাজ নাই কাম নাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার টাইমের ব্যবস্থা। ফুল এই দেখেন লাল ফুল, এ খুবই সুন্দর একটা লাল ফুল। এই যে দেখেন, এই যে দেখেন খুবই খারাপ, এই জন্য হাঁটতে পারিছি, একটু হাঁটি। এইটা কি ফুল জানি না, ফুলের মতোই দেখা যায়। মোবাইলে কাজ করে না। তো এই যে দেখেন সাদা গোলাপ ফুল, মোবাইলও করে না, মোবাইলও নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা নাই, কি দিয়া মোবাইল কিনুম। আতাল গাছ সবাই তো আতহল গাছ চিনেন, এটা গাছটা হইলো পেয়ারা গাছ, দেখা যায় দি ওই আর হয়েছে আতা ফল, আতা ফল ওই আর হয়েছে, কিন্তু দেখা যায় পেয়ারা গাছের মতন। তো এই যাক, এখন একটু হাঁটতে পেরেছি, একটু সামনে দিয়ে একটু আপনি করে দেখাইয়া পরে আবার চলে যাবো। চিনি না এদিকে কিছু, এদিকে ভয় লাগে, কোন দিকে তখন কোন দিকে যাবো, কেমনে যাবো এটা চিনি না, কিন্তু আর মানুষও নাই, নির্জন জায়গা, এমনিও ভয় লাগে নির্জন জায়গায় যাইতে। এদিকে আমি যেহেতু চিনি না, আমি কেমনে